লগে লগে এড ব্লক প্লাস প্লাস হলে হয় না ওই যে এড ব্লক প্লাস এই প্লাস নাই ভাই প্লাস মানে জিও লিখে দিলে দিয়ে একটা প্লাস লিখে দিলে তিন रिफ्रेश दे सकते हैं थोड़ी लोड दे सकते आना साइडन ना और प्लेट नहीं एडब्लॉक दिले प्रॉब्लम का सॉल्व हो सकता है টাকা কমেন্ট করছেন না আপনারা শেয়ার দেন করে সেলিম মিয়া শাবিব চৌধুরী শিয়াব হাসান মাহাদি আছেন না আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার দেন আপনি সাবজেক্টে স্পেস দিবেন একটা স্পেস দিন করুন একটা প্রবলেম হয়েছে 5 মিনিটে সাবজেক্ট করুন প্রবলেম হয়েছে দেখছেন প্রবলেমটা কোথায় যদি আপনি পেতে যান হ্যাঁ নট ভ্যালিড ইউর ব্লক পেতে যান আবার এই যে দেখেন HTTPS লেখা একটা কেটে যান না পাশে এই যে অনেক সাইডে প্রবলেম হয় এটা যখন প্রবলেম হয় এরকম ব্লক আছে তখন এক্সট্রা কেটে দিবেন তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে হ্যাঁ আপনার ওই যে আপনার যে প্রোডাক্ট দিচ্ছেন ওই প্রোডাক্টের টাইটেল ওই যে সাবমিট এটা করে দিয়ে দিলে এখান থেকে নিয়ে এগুলোতে মানে আপনি পাবেন না মার্কেটিং তো ওইখানে নিউজ আছে যেগুলোতে আছে এখানে মার্কেটিং ট্যাগ এখানে আপনার পার ট্যাগ নেবে ওই লোকে 3টে ট্যাগ নিতে ওকে আর দেওয়ার দরকার নেই আর নিজেও না এখানে আপনার ওই যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিয়ে দেবেন সেলিম মিয়া এখন ইমেল আসেনি সেলিম মিয়া ইমেল করে দেন লাগবে না লাগে না ওই যে ওইটা দিয়ে দেন দিয়ে ফেসবুক সাবমিট দিয়ে দেন আচ্ছা আবার আপনি মেইন সাইডে যান সাবমিট হয়ে গেছে বাট
সেলিম মিয়া ইমেল আইডি দিয়েছি দেখেন, সেলিম মিয়া আর কে যেন রেদন আহমেদ। আপনি পাবলিক নিউজে জানতে যদি পাবলিক সার করতে পাবলিক নিউজ পাবলিক নিউজ হলো কেন প্রোফাইলে দেখা যায় না প্রোফাইলে না আপনাকে পাবলিক নেই পাবলিক নিউজ দেখা এটাকে পাবলিক নিউজ হবে আচ্ছা ভাই এটা বাদ দেন এই সাইডে প্রবলেম করতেছে এই প্রবলেমটা করতেছে আচ্ছা আরেকটা সাইড প্রবলেম আছে, ডিজন, এটা করেন তো ডিজন। স্যার ডিজনে স্যার আমি বলি ডিজনে স্যার আর্টিকেল স্যার আমাদের এগুলো লিখে না ডিজন স্যার বিশেষ করে হলো স্যার মানে প্রোগ্রামিং স্যার ওই যে আমাদের মতো সলভ করে আসছে স্যার এটা মানে প্রোগ্রামিং ছাড়া নেয় না স্যার আর্টিকেল ডিজন আচ্ছা তাহলে ডিজন থাক, অন্য সাইডে যান, অন্য সাইড করেন যেটা। ভাই ডিজনে নিবে না ডিজন সবগুলো হলো মানে জিওডি লিখে মিক্সে দেখতাম হ্যাঁ মিক্স তো ঠিক আছে। নেটবোর্ডে প্রবলেম আছে নেটবোর্ডে চলাবে নেটবোর্ডে আপাতত জিও বলতে হবে যেদিন পরে হয়তো আবার নতুন করে অ্যাকাউন্টে লাগিয়ে দিতে পারা just signing होगा गूगल पे कुछ नहीं तो बात कर सकते हैं just गूगल क्लासेस चेक करें আচ্ছা এখানে মনে হয় কারো কোনো প্রবলেম আছে আর কি, আপনারা কি পাচ্ছেন না নাকি? শাবিব হোসেন আছেন? শাবিব হোসেন, শিয়াব হোসেন শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি শেয়ার দিছেন, কাজ করছেন? হ্যাঁ জি। সুজল মিয়া একটু স্টপ করে রাখেন, সুজল মিয়া একটু স্টপ রাখেন, সুজল মিয়া একটু স্টপ রাখেন। শিয়াব হাসান বুকমার্কিং সেট করছেন? হ্যাঁ স্যার অনেক ফোন থেকে স্যার আমার ল্যাপটপের সমস্যা ল্যাপটপটা হচ্ছে হার্ড ড্রাইভ ড্যামেজ হয়ে গেছে স্যার আর রিপেয়ার করতে দিচ্ছি এখনো দেয় নাই আমার সব মানে সব চলে গেছে স্যার হার্ড ড্রাইভ থেকে আচ্ছা সেলিম মিয়া, সেলিম মিয়া আছেন না? সেলিম মিয়া জি স্যার স্যার আমি ফোনে অ্যাক্টিভ আছি স্যার ফোনে তো আপনাদের তো থাকার জন্য নিষেধ করছে আর কি, ম্যানেজমেন্ট থেকে তো বলে দিচ্ছে যে ফোনে ক্লাস করা যাবে না। আর আপনাকে ইমেল করতে বললাম, ইমেল করছেন? স্যার আমি রাত্রে ইমেল করে দিতেছি
রাত্রে ইমেল করে দিতেছে। আচ্ছা, রেদন আহমেদ, রেদন আহমেদ, আপনারা শেয়ার দিচ্ছেন না কি জন্য কাজ করে? রাসেল আহমদ কি শেয়ার দিচ্ছেন? জি স্যার আমি কয়টা দিয়েছেন? দুইটাই দিচ্ছি স্যার। আপনি করতে থাকেন ওইভাবে। মাহাদি দিয়েছেন? জি স্যার চেক করছি স্যার এগুলো। এক করে চেক করে বেশি হয় নাই স্যার, আমি সন্ধ্যা পরে স্যার মানে 30টা কমপ্লিট করে দেই। এই এতদিন ধরে কি করছেন? এখন এ করেন, করে তো শেয়ার দেন, দেখেন কোনো প্রবলেম আছে কিনা। কিছু করা আছে স্যার, চ্যালেঞ্জ দিয়ে দিতে পারছি। সেইগুলো না, আপনি যেগুলো করা নাই সেরকম সাইটগুলো কমপ্লিট করেন, করে তো শেয়ার দেন কাজ করে। আচ্ছা, সুজল মিয়া কোনটি করছিলেন? সুজল মিয়ার ওটা কি কমপ্লিট হয়েছে? জি স্যার, মিক্সে তো স্যার কোনো কিছু লাগে না, জাস্ট লিংকটা দিয়ে দিলেই হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তো সাদিক শেয়ার দেন এবার। সাদিক শেয়ার দেন। মাফিন, আমরা কি সাইটে কাজ করতে পারবো ওয়ার্ডপ্রেসে? স্যার প্রফেসর আপনি ওখান থেকে দুইটা সাইটে ইয়ে করেন, রেজিস্ট্রেশন করেন, যেটাতে করেন এরকম। এটাতে আপনি লগইন করছেন, আপনার লগইন নাই দেখায়। না, লগ ইন আছে, এখানে লগ ইনই পাসওয়ার্ডটা আবার দিতে হয় এই সাইটে ফারকে। আচ্ছা, ওই যে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেন। এখানে প্রবলেম করবে, আপনার জাজলের লিঙ্ক নেবে না। এবারে যেটা দিচ্ছেন জাজলেরটা নেবে না। এখানে এখানে আপনার ওয়ার্ডপ্রেসের লিঙ্ক লাগবে। ই কমার্স সাইটে দেন এটা, জি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের লিঙ্ক লাগবে এখানে। এই প্রোডাক্টটা ওয়ার্ডপ্রেসে দিচ্ছেন তাহলে ওয়ার্ডপ্রেসে যেগুলো দিচ্ছেন পার্কে আপনার ওয়ার্ডপ্রেসের প্রোডাক্টের লিঙ্ক দিলে পার্কে নিবে, আর না পার্ক নিবে না। জাজল লিঙ্ক নেয় না পার্ক। হ্যাঁ, অন্যটা ট্রাই করেন, পার্ক বাদ দেন আপনি। আচ্ছা, আমাদের ই কমার্স সাইটে কাজ দেখবো, ওয়ার্ডপ্রেসের কাজ দেখবো আর কি, সবাই অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, এটা তো দিতে পারেন। ওই যে নিচে রেজিস্টার আছে, রেজিস্টারে আসছেন। হ্যাঁ, এখানে ওই যে আবার রেজিস্টার আছে, সেটা বলে লেখা উপরে। হ্যাঁ, এটাতে মেইল যাবে না, এগুলো মেইল যায় না। অটো লগইন হয়ে যাবে, লগইন করে নেন। তো এগুলো ব্রাউজারে সেভ করে রাখবেন সাইটগুলো। তারপরে সবগুলাই সেভ রাখবেন, কারণ পরবর্তীতে আপনারই প্রবলেম হবে। কাজ যখন করতে যাবেন তখন দেখবেন আপনার টাইম লাগলো লস হইতে। অন্য একটা ব্রাউজারে এগুলো করতেন। নিজের জন্য না তো, এই কারণগুলো তো আপনার নিজের জন্য না, আপনার অন্য কাজেও লাগবে এটা। আপনি বাইরের জন্য কাজ করলে আপনি এখান থেকে কাজ করবেন। পাঁচটা ট্যাগ দেবে এখানে, সবগুলো দেবেন না, পাঁচটা দেন। পাঁচটা দেবে না, চারটাই দেন, পাঁচটা নেন না। নেই, এই যে দেখেন লাস্টে একটা কেটে গেছে। মার্কেটিং দিবেন, মার্কেটিং আছে দেখেন।
মার্কেটিং জব মার্কেটিং। আপনার আর্টিকেলের ডেসক্রিপশন দেন। 300 ওয়ার্ডের ডেসক্রিপশন লাগবে, এটা আরো লাগবে আপনার। ভিতর থেকে নিয়ে আসেন আরো। এরকম সাইটে 300 ওয়ার্ডেরটা লাগে। ওই যে নিচে যে কোডটা দিচ্ছে সাইড ওইটা দিয়ে দেন, দিয়ে সাবমিট করে দেন। হ্যাঁ, এগুলো পাসওয়ার্ড রিসেটের লিংক দিবে, এগুলো পাসওয়ার্ড রিসেট করা লাগবে না, কারণ আপনিই তো পাসওয়ার্ড সেট করছেন। ওই যে দেখেন আপনারটা হয়েছে, হয় নাই এখন? এটা কোনটা দিল? VPN। এই সাইডটা খুব প্রবলেম করে। এটা যে বুকমার্ক। টোয়েন্টি দিচ্ছে সাদিক আর রাসেল। না আপনার এটাই নেন। 22 আপনি হচ্ছে তো দুটো নেম দিয়ে নিতে আমার। আচ্ছা সমস্যা হচ্ছে, বুঝলাম না, এই তো হয়েছে, ঠিক আছে তো। হ্যাঁ, আমার আপনার আগেরটা যেটা রেখেছেন ওইটাই দেন, আন্ডারস্কোর দিয়ে যেটা আছে ওইটাই দেন, এর থেকে দুটো নেম আমার দিন। দুই একটা জায়গায় পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে, পাসওয়ার্ড এখানে হাই চান, ইউজার নেম সবগুলোতেই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটাতে বেশি পাসওয়ার্ড লাগে, এটাতে আছে মনে হয়। ওই যে আপনার আগেরটা তো সাবমিশন হয়েছে। ও আচ্ছা, এখানে আপনি মানে এইটাতে আপনি যখন টান দিবেন ওইটা কিন্তু নাম্বারগুলো চেঞ্জ করে দেয়, 2122 হয়ে যায়। শেষে নাম্বার থাকে তাইলে হ্যাঁ, গুগল সিটে শেষে নাম্বার থাকলে ওইটা অটোমেটিক চেঞ্জ করে দিতে হবে। আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার দেন। ও আচ্ছা আচ্ছা, সরি, আপনার তো অ্যাড করে নাই। আচ্ছা, এটা সাবমিশন হয়েছে, 1 থেকে 2 ঘন্টা পরে আপনি এটা পাবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 2 ঘন্টা পরে স্ক্রিনশট নিতে পারবেন, এখন নিতে পারবেন না। আর ওই যে দেখেন আগের সাইটে যান, আমি বলে দিই, আগে যেটাতে পোস্ট হচ্ছে ওই যে দেখেন নিচে কিছু সাইট হচ্ছে স্পন্সর লিঙ্ক, এই সাইটগুলো প্রত্যেকটাই অ্যাক্টিভ, প্রত্যেকটাতেই করতে পারবেন না। মাফিন ভাই একটা ওয়েবসাইট আছে নেটবুল, এটা কি ভাই আপনি করছিলেন? কোনটা ভাই? NETBOU নেটবুজার। হ্যাঁ, নেটবুজার আমি করছি, আমি করার পরের দিন থেকে এগুলো বন্ধ হয়ে গেছে নেটবুজার, কেন জানি না। ডিসেবল দেবে হ্যাঁ হ্যাঁ, নেটবুজারে আপাতত ডিসেবল কোনো কারণে। এখানে 3টে সাইট প্রবলেম করতেছে, আমি এখানে যেগুলো দিচ্ছি, নেটবুজার প্রবলেম করতেছে, লন্ডনে প্রবলেম করতেছে, বিস্টুকার নিতেছে না কেন জানি না, করছে বাট ওইটা অ্যাপ্রুভ হচ্ছে না বিস্টুকারে। আর আরো একটা সাইট আছে প্রবলেম করতেছে। হ্যাঁ, blogmarks.net প্রবলেম করতেছে, এটাতে মানে ব্লগমার্কসে এখন সাইন আপের অপশনই নাই করে দিচ্ছে।
আচ্ছা আরেকজনের শেয়ার দেন, দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। মাহাদি আছেন না? মাহাদি মাহাদি আছেন কি? আপনার প্রবলেম আছে, শেয়ার দেন। আচ্ছা রেদওয়ান আহমেদ আছেন না? রেদওয়ান আহমেদ শেয়ার দেন। আপনারটা দেখে আমরা নেক্সটে যাব। জি স্যার। WordPress এটা স্যার বেশি কাজ নেই না অনেক কাজ তো। আচ্ছা ওটা পরে আমরা করবো, অসুবিধা নেই। মোবাইল ডাটা এই জন্য মানে ও আচ্ছা এখন চলে যায় আবার মোবাইল ডাটা তো স্যার আমি এটা মিনিট করি না তো কোনো সময়, এটা ক্লাসের জন্য নিচ্ছি। আমার কাপড় চোপড় বের করে ইস্ত্রি করার জন্য যেগুলো আছে তাই নাকি? হ্যাঁ রেদওয়ান আহমেদ স্ক্রিন শেয়ার দেন। রেদওয়ান আহমেদ স্ক্রিন শেয়ার দেন। WordPress সাইটে যদি স্যার কোনো আর্টিকেলে সামান্য প্লাগইন থাকে এটা কি স্যার কোনো এফেক্ট করবে অ্যাডসেন্সে? হ্যাঁ এই জন্যই তো বলতেছি, কারণ সবার আর্টিকেল তো আর ঠিক মতো চেক করা হয় না। এমনিতেই আমাদের আর্টিকেল কিন্তু কন্টেন্ট কোয়ালিটি কিন্তু অতটা মানে A1 না, কারণ আমরা তো একটু ঘুরে পেঁচায় লিখি। হ্যাঁ এমন তো অবশ্যই হবে না রে ভাই। প্লেগারিজম এর মধ্যে যদি আবার প্লেগারিজম থাকে তাহলে তো আর কারো কারো থাকতে পারে প্লেগারিজম, কারণ একটা সাইটে ধরে না, অন্য সাইটে গিয়ে চেক করলে দেখা যায় ঠিকই ধরতেছে 1% 2%। এটা ফ্রি টুলস ইউজ করলে এরকম একটু ডিফারেন্স হবে। বাট প্লেগারিজম যেগুলো ধরতেছে ওইগুলো আবার কিন্তু ওই রিলেটেড না। ধরেন আমরা পোস্ট দিছি একটা নিয়ে, ওইটা প্লেগারিজম ধরতেছে নিয়ে অন্য কোনো রিলেটেড কোনো কিছু। হ্যাঁ এরকম প্লেগারিজম আশা করি ধরলে কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ ওইটা আমার রিলেটেড না। স্মল এসইও টুলস আর ডুপ্লিকেট চেকার এই দুইটাই এনাফ। শেয়ার হয়ে গেছে। হ্যাঁ হয়েছে ঠিক। যান যেকোনো একটা সাইটে যান, যেগুলো করেন না এরকম একটা সাইটে যান। ওকে এটা সাইন ইন করেন গুগল দিয়ে। এটা দিও ভাই। হ্যাঁ হ্যাঁ সাইন ইন গুগল। আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেন কোনটা। হ্যাঁ আপনার যে ইউজার নেমটা চেঞ্জ করে দেন, যেটা সব জায়গায় ইউজ করতেছেন এটা দিয়ে দেন। আপনি অ্যাকাউন্ট করছেন ভাইয়া? রেতন ভাই হ্যালো রেতন ভাই। রেতন ভাই আপনার স্পিকার, আপনার মাইক বন্ধ করে দিচ্ছেন আপনি, মাইক্রোফোনটা অন করেন। আপনি আপনার ওইটা সরাতে পারতেছেন না, ওইটা F7 ক্লিক করেন, F7 ক্লিক করলে রিজুম হয়ে যাবে। F7 ক্লিক করেন, F7 ক্লিক করেন না হয়। আচ্ছা হয়েছে। ওকে আপনি কি আগে অ্যাকাউন্ট করছেন কোনো সাইটে? জি করছি, আমার তো অনেকগুলো কাছে দেন। আচ্ছা যেগুলোতে আছে ওইগুলোর যে ইউজার নেম দিচ্ছেন এটা তো সেম ইউজার নেম দেন। ইউজার নেম তো হ্যাঁ আপনি তো ইউজার নেম ইউজ করেন। আচ্ছা যেগুলো ইউজ করছেন এটাই
হ্যাঁ সবগুলো তো চেষ্টা করবেন একটাই ইউজ করেন। আচ্ছা আপাতত যখন এটাই ইউজ করেন। হ্যাঁ নেক্সটে যান। ওকে এটা তো দেয়াই আছে। ওকে তাহলে নিচে আছে, নিচে এসে নেক্সট দিয়ে দেন। ও ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে সিলেক্ট করে দেন 5টা। দেখে সিলেক্ট করেন, এমনি এমনি তো সিলেক্ট করবেন না, আপনার রিলেটেড সিলেক্ট করুন। আচ্ছা এটা ক্যান্সেল দিয়ে দিন। অ্যানিমেল আর্কিটেক্ট এটা ক্যান্সেল দেন, আর্টস থাকুন। নিচে দেখেন আরো আছে, ওইগুলো থেকে সিলেক্ট করুন। বিজনেস দেন, টাইম রেকর্ড দেন, তারপর ওই যে ফ্যাশন আছে দিতে পারেন। পরের দেব ভাইয়া। 5টা, আরেকটা দিলেই হবে। আরেকটা দেন। ওকে নিচে ওই যে নিচে ওইটাতে কন্টিনিউ দিন। ওই পার্টটাই কন্টিনিউ, ইয়েলো পার্টটা কন্টিনিউ। এটা এগুলা সব আপনি স্কিপ করে দেন। এটাকে ইয়ে করবেন। স্কিপ করবেন, ওই যে সাইডে যেটা আছে এটাতে টিক চিহ্নের মতো এটাতে ক্লিক করেন। হ্যাঁ। আচ্ছা, ওই যে দেখেন উপরে একটা লেফট সাইডে উপরে প্লাস চিহ্ন আছে, প্লাস আইকনে ক্লিক করুন। ওকে এখানে আপনার একটা প্রোডাক্টের লিংক দিয়ে দেবেন। কয়টা লিংক দিব ভাইয়া? একটাই, যে কোনো একটা দেন। ওয়েট করেন, প্রোডাক্টের ফটো ডেসক্রিপশন সব কিছু চলে আসবে। এই যে নেক্সট দিয়ে দেন, জাস্ট নেক্সটে ক্লিক করেন। এটা ডান, এটাতে আর কিছু লাগবে না। নিচে ডান দিয়ে দেন। তাহলে এইটা নিয়ে এখানে সেভ দিব না? না এইটা এখানে সেভ দিবেন না, আপনি আপনার এটা কোথায় আছে এটা হলো কি? আপনার প্রোফাইলে যান, ওই যে আর লেখা যেটা ওইটাতে যান। এটা না, ওইখানে আর লেখা আছে। বাম দিকে ভাই, সার্চের সাইডে বাম দিকে, বাম দিকে। সার্চের সাইডে যেখানে প্লাসের সাইডে দেখেন আর আপনার নিচে আছে 41 এ আছে দেখেন আপনার লাইট সেট এক্সটেনশন আছে আপনার? না ভাই এটা নাই, লাইক সরি দেখছেন এইটা আমি আপনার এই কাজ করতে হলে আপনাকে মাস্ট বি লাইট সেট থাকতে হবে। লাইট সেট ডাউনলোড দেন। ডাউনলোড দিছিলাম ভাই, এটা আছে এক্সটেনশন দেন, এক্সটেনশন দিব লাইট। না? হ্যাঁ লাইট সেট এক্সটেনশন ফর প্রম্পট। মাসেন ভাই, জি ভাই ওই ভাইয়ের যে প্রোফাইল লিখে যেখান থেকে মানে দিতেছে ওই জায়গাতে আমি স্ক্রিনশট দিচ্ছি। সমস্যা হবে? বুঝি নেই। ভাই যে প্রোফাইল লিখেছেন না, প্রোফাইল হ্যাঁ। লিখে ওইখান থেকে আমি ভাই স্ক্রিনশট নিচ্ছি। হ্যাঁ এখান থেকে তো স্ক্রিনশট দিবেন, আপনার প্রোডাক্ট যেখানে শো করবে ওইখান থেকে স্ক্রিনশট দিবেন। মানে আপনার এটা পোস্ট দেওয়ার পরে যেখানে শো করবে এটা ওইখানে স্ক্রিনশটটা দিবেন। এবার এবং চেষ্টা করবেন যাতে যে যেই সাইটে আপনি দিচ্ছেন ওই সাইটের নেমটা যেন উপরে স্ক্রিনশটে থাকে। রেতন আহমেদ ঠিক আছে তো? আপনার আসছে তো ওখানে ক্রোম এক্সটেনশন? আচ্ছা ভাই লাইক সরি এক্সটেনশন দিয়ে এইটা কপি করব না, এইটা ইয়া নিব। হ্যাঁ আপনার লাইট সেট এক্সটেনশন হয়েছে? এটা দিব। হ্যাঁ হ্যাঁ এইটাই অ্যাড করে দেন। হ্যাঁ হয়েছে। আপনি ওই যে পাজল আইকনে ক্লিক করেন, ওই যে উপরে যে আপনার আরের সাইডে যে পাজল আইকন ওইটাতে ক্লিক করেন। না এটা না, আরের সাইডে উপরে রাইট সাইডে ওই পাজল আইকনে সাইডেরটা, এটা না অপর সাইডে আরের অপর সাইডে এটাতে ক্লিক করেন। এখান থেকে ওই যে লাইট সেটটা পিন করে দেন। পিন আছে যে পিন
এইটা না, আবার 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 আপনি এখানে যান। ওইখানে এই যে পিন আছে, পিন আছে, ওই যে দেখেন লাইসেন্সের সাইডে পিন আছে, পিনে একটা জাস্ট ক্লিক করুন। এটা ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আপনার সামনে থাকবে। ওকে, এটা ক্লোজ দেন, আপনি আপনার আগের ব্রাউজারে যান মিক্সে। আর এটা টোটাল প্রসেসটা কমপ্লিট করুক, দুইটাই এক্সেল শিট কমপ্লিট করে না, একটু ল্যাপস আছে। হ্যাঁ আছে এক্সেল শিটে। হ্যাঁ এখন আপনি উপর থেকে একটু ছোট করে দেবেন, এটাতে জুম নেওয়ার সময় একটু ছোট করে দেবেন, তাহলেই হবে। আপনি এটা একটু জুমটা ছোট করে দিয়ে তারপরে স্ক্রিনশট দিবেন। এটা স্ক্রিনটা ছোট করে হ্যাঁ স্ক্রিনটা একটু ছোট করে দিয়ে নেন। হ্যাঁ হবে হবে, আর লাগবে না। এখন আপনি স্ক্রিনশট নেন, ক্লিক করেন। ওকে, আপনি ওই একদম উপর থেকে ড্র্যাগ করে নিন। এখানে না ভাই হ্যাঁ এখান থেকে মিক্স লেখা যেন থাকে। হ্যাঁ নিয়ে আসেন, আপনার প্রোডাক্টটা একদম নিচে পর্যন্ত নিয়ে যান, সম্পূর্ণটাই, মানে ফুল স্ক্রিন নেবেন। আরও বলেন, সাইডে বড় করেন। হ্যাঁ ওকে, আর ওই যে দেখেন উপর থেকে 4 নাম্বারটা না, এটা না, 4 নাম্বারটা। হ্যাঁ এখন আপনি আপনার ওই প্রোডাক্ট যেটা পোস্ট দিচ্ছেন ওইটা সিলেক্ট করে দেন। ট্যাপ করলে না, নিচে যে পোস্ট যেটা আপনার ফটো আসছে সিলেক্ট করব হ্যাঁ ওইটা নিছেন তো। এখন এটা আবার ওই যেরকম স্ক্রিনশট দিচ্ছেন ওইরকম ট্যাপ করেন, দেখবেন লাল লাইন আছে। এইটা ঠিক আছে, এটা লাগবে না। আপনি এই ছবির মধ্যে এসে ট্যাপ করেন। আপনার পোস্ট যেটা দিচ্ছেন ওই যে সুপার ডেট, হ্যাঁ এইটা এখন একটা সাইডে নিয়ে যান, যে কোনো একটা সাইডে নেন। ওই যে দেখছেন এইরকম বক্স আছে, আপনি এই প্রোডাক্টটা এরকম বক্সের ভিতরে ঢুকাবেন। আপনার পোস্টটা, হ্যাঁ আপনার পোস্টটাকে এরকম বক্সে ঢুকাবেন। এরকম না, সম্পূর্ণ পোস্টটা ঢুকাবেন, একটা সাইডে থেকে নিয়ে সম্পূর্ণ পোস্টটা ঢুকাবেন, নিচের লেখা আছে। আসেন ভাই, একটা ওয়েবসাইটে আছে, ওইটা একটা ওই হোম পেজ থেকে আছে, রেজিস্ট্রেশন করার সময় কোনটা ভাই? হ্যাঁ এটা কিটা আছে? হোম পেজটা ভাই, রেজিস্ট্রেশন প্রবলেম করলো না। টাকা দিতে হবে, যা যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোম পেজ আপনি দিবেন না, হোম পেজ যেটা সাইডে আছে ওইটা আমরা কিনে রাখছি। আপনি না শুধু এইটা নিব ভাই এতটুকু লিখতে। ওকে, এখন ওই যে দেখেন একদম লাস্টে আপলোড একটা অপশন আছে, আপলোডে ক্লিক করুন। এটা দে শেয়ারের সাইডের বাটন না, শেয়ারের সাইডে বাটন এটা না, আপনার যে আছে শেয়ারের সাইডে বাটন এটা নাই, একদম ওই সাইডে লাস্টেরটা, নিচের সাইডে লাস্টেরটা। হ্যাঁ এটা তো ক্লিক করেন। এইটার আগে এটা পরেরটা, এটা পরেরটা। হ্যাঁ এটা তো এইটা না, এটা পরেরটা, ওই সাইডেরটা। হ্যাঁ লেফট সাইডেরটা, হ্যাঁ এটা তো বুঝলো। ওই যে দেখেন আপনার স্ক্রিনশট আপলোড হয়েছে, ওই যে দেখেন ওই লিঙ্কটা নিবেন। এইটা দিও না ভাই হ্যাঁ হ্যাঁ, সব সময় এই লিঙ্কটা ইউজ করুন। এটা নিয়ে আমরা ওই বুকমার্কে দিব ওইখানে যেটা স্ক্রিনশটের যেটা ওইটাতে এটা রাখবেন, ওই যে স্ক্রিনশট লিঙ্ক। হ্যাঁ এখানে এই লিঙ্ক প্রত্যেকটা দেওয়ার পরে এরকম একটা লিঙ্ক আপনি নেবেন, সিলেক্ট করে এরকম আপলোড দিয়ে লিঙ্ক নেবেন, এই লিঙ্কটা। আর এখানে আমরা ওই মেইন লিংকটা রাখবেন এখানে আপনার সাইটের লিঙ্কটা থাকবে, সাইটের স্ক্রিনশট লিঙ্ক থাকবে, লাইভ লিঙ্ক কোনো সাইট আমাদের যে মাধ্যমে মেইলে, ওই মেইলের থেকে লাইভ লিঙ্কটা দিয়ে দেবেন। বেশি সাইট পাঠায় না, 2-3টা সাইট পাঠাই লাইভ লিঙ্ক। আর ভাই না এটা দিলে হবে না, এটা দিলে হবে না, এটা তো এটা আপনার সাইটে চলে যাবে। যে আমি সাইটে লিংক করতেছি এখানে এখানে
হ্যাঁ শিওর। আচ্ছা আর কারো কোনো কি শাবিব চৌধুরী কি বুঝছেন এখন? শাবিব চৌধুরী আপনি প্রথম দিন ছিলেন না নাকি প্রথম থেকে দেখছেন না? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আমি স্যার মানে গত ক্লাসে না মানে এর আগের ক্লাসে ছিলাম, যেদিন ওই সাদিক ভাই শেয়ার দিয়েছিল। আমি স্যার শেয়ার দেওয়ার সময় আমার ল্যাপটপ হ্যাং করে। আচ্ছা মাহফিন চৌধুরী এখন তো শেয়ার দিতে পারবেন তাই না? আচ্ছা ঠিক আছে। আপনার ওই যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম স্কাইপিতে, বুঝছেন? ওই নামটা আপনি দেন, আগে লগ ইন করে নেন, দেন শেয়ার দেন এবং দেখেন যে ফুল ফাংশন আছে কিনা ওখানে চেক করে নেন। আপনি আমাকে একটু প্রেজেন্ট করে দেন। হ্যাঁ করেন। আর ইউজার আইডি পাসওয়ার্ডটা আজকে দিচ্ছেন না, গতকালকে দিতেছেন। আজকের দিয়েছি। ওইখানে ভাই ওই যে লিঙ্কটা হয়ে যেতাম তাই না কোনটা তাই না ভাই? অ্যাড পোস্ট, ওই যে অ্যাড বুকমার্ক, এই তো। अच्छा আমি তো আলাদা আলাদা ট্যাগ ইউজ করতে পারবো না, সেম ট্যাগ ইউজ করা। এই প্রোডাক্ট যেটা সেমকে ইউজ করুন। সেভ না সেভেন ট্যাগটা ভাই। এখানে ট্যাগগুলোতে স্পেস হবে না? সেভ দিলেও চলবে, সেভের রেট দিলেও চলবে। ট্যাগে স্পেস হবে না মেবি, এখানে কমাও হবে না। হ্যাঁ এখানে স্পেস হবে না, এটাতে ভাই স্পেস দিলে আলাদা আলাদা ট্যাগ নেই। একটা ট্যাগ দিলে ওইগুলো সব স্পেস কেটে দেবেন, কমা হবে না। নিচে লিখে দিবে ওই যে দেখেন ট্যাগ সেপারেটেড, যেটা কমা সেপারেটেড এটা লিখে দিবে কমা সেপারেটেড। কমা সরিয়ে নেবো সব। হ্যাঁ কমা সরিয়ে ফেলবেন, আলাদা আলাদা ট্যাগ দিলে ওটা আলাদা হবে। আপনার ভাই এখানে আমি বলি এতগুলো ট্যাগ কাটেন, সবগুলো কাটেন, কন্ট্রোল দিয়ে সবগুলো কাটেন, এতগুলো ট্যাগ দিবেন না। আপনি ট্যাগের ট্যাগ পাইলেন না, জাস্ট তিনটা ট্যাগ দিবেন, জাস্ট তিনটা ট্যাগ দিবেন এখান থেকে। এই ট্যাগগুলো দিয়েন না, এগুলো সব সংখ্যা, এগুলো বাদ দেন, আপনি অন্য ট্যাগগুলো দেন। এটা দিলে আমি বলি তিনটা ট্যাগ নেবে হাইয়েস্ট। আপনি এটা পেস্ট দেন, ওই যে সব স্পেস কেটে দেন, স্পেস একটা থাকতে পারবে না, স্পেস থাকলে এগুলো স্পেস সেপারেটিভ হয়ে যাবে। যে আগেরটা স্পেস কাটে নেই, এন্টার দেন। ওই যে দেখেন আচ্ছা এডিটে যান, ওই যে নিচে এডিট বাটন আছে, এন্টার হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখেন একটা ট্যাগ নিছে, এখন আপনি আরেকটা ট্যাগ দেন এখানে এইরকম, এখন একটা স্পেস দিয়ে ট্যাগ দিন। হ্যাঁ এটা দিতে পারেন, আমার সারা নিয়ে আসুন। হাইয়েস্ট তিনটা ট্যাগ নেই এটাতে। হ্যাঁ এই যে এই স্পেসটা কেটে দেন। হ্যাঁ আরেকটা এন্টার দিব না, এন্টার দেওয়া লাগবে না, স্পেস দেন। সরি আমি তখন বলতে বলছিলাম, স্পেস দিয়ে আরেকটা ট্যাগ যদি দিতে চান দেন, এটা দিন। এটা তো দেয়াই আছে এটা।
সেম না ভাই G1 Same সেম is- সেম Same is the same. G2 দিল এটা মডেল নাম্বার G1 এর G2 আছে G2 আছে তো সমস্যা না, ভাই G2 মডেল আছে HP। হ্যাঁ হয়েছে, আর লাগবে না, এই তিনটেই এনাফ। হ্যাঁ নিচে দিয়ে দেন সেভ, এতে যে কোনোটা দেন, কোনো সমস্যা নেই। এই যে আপনি এটা, আপনি উপরে যান, উপরে এই যে এটা, এটাই হলো আপনি এই যে লাইট শটের মাধ্যমে নেবেন, নিয়ে এটা দিবেন। উপরে ও একদম, হ্যাঁ সাইড নেম সহ নিবেন, যখন চেষ্টা করবেন যে সবসময় সাইড নেম সহ নেয়। এটা না, আপনি সিলেক্ট করবেন। ওকে না, এত বড় লাগবে না, আপনার জাস্ট ওই যে লেখাটা দিলেই হবে, আরো ছোট করে দিবেন। ওই যে জিওমেট্রি সামনে থেকে শুরু করবেন, জিওমেট্রি স্ক্রিনে লাস্টে গিয়ে শেষ করে দিবেন। আরো নিচে থেকে ভাই, জিওমেট্রি সামনে থেকে নেন, জি থেকে নেন, হ্যাঁ এখান থেকে নেন, এরকম ছোট করে দিবেন নিচের দিকে টানবেন। হ্যাঁ এই এতটুকু, আরো ছোট করেন, আরো ছোট করেন, এত বড় না, জাস্ট আপনার লেখাটা আছে। এত লাস্টের এই যে কমেন্ট রিভিউ এগুলো না দিলেও চলবে, কোনো সমস্যা, জাস্ট আপনার যে এটা পোস্ট আপনার এটাই জাস্ট। ওকে এই যে এই লিঙ্কটাই। অফ করে দিই হ্যাঁ অফ করে দেন। আপনার এডিটে নিচে পোস্ট, জি জি হয়েছে ভাই রেডিটে আরেকটা পোস্ট দিয়ে দেখে, এখন আরেকটা পোস্ট দেন তো রেডিটে, হয়েছে না? রেডিটে আমার জন্য আমাদের ফার্স্টে পোস্ট নেই, এরপরে আপনি রেডিট জন্য পোস্ট নিচ্ছে না, সেকেন্ড পোস্টটা নিচ্ছে না রেডিট। আবার দেখবো হ্যাঁ আপনি এখন আপনার ব্যাকএন্ডে একবার দেখেন রেডিট, আপনার ব্যাকএন্ডেই দেখেন, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার অফ করে দেন। মাফিন চৌধুরী কি স্যার, চেক login করছেন? করছি, স্যার। হ্যাঁ ঠিক আছে, শেয়ার দেন। জি স্যার। সাইটটা একটু ব্রাউজ করেন আর ব্যাকএন্ডে থাকেন। জি স্যার। সাইটটা, হ্যাঁ সাইটটা অ্যাক্সেস করেন শুধু অনলাইন। এটা না তো, হ্যাঁ অনলাইন এনেছে, রাইট। আমাদের এই যে হোম ব্লগ শপ পেজ এর উপরে যে সেকশনটা আছে, এই সেকশনটা হচ্ছে হেডার সেকশন। জি স্যার। দেন হচ্ছে স্লাইডার এরিয়া, ওর নিচের থেকে কই সাইডে ইয়েতে আসেন, নিচে হোমের নিচ থেকে আরো স্ক্রল করে নিচে আসেন, আরো নিচে আসেন, ফেসার্স ক্যাটাগরি, ফেসার্স প্রোডাক্ট, নিচে আসেন, অ্যাবাউট সেকশন, জয়েন আস আওয়ার নিউজ, আওয়ার লেটেস্ট নিউজ, হ্যাঁ আওয়ার লেটেস্ট নিউজ, রাইট এই পর্যন্ত আর কি, ঠিক আছে। উপরেরটা হচ্ছে কি যে স্লাইডার এরিয়া, দেন হচ্ছে কি যে কন্টেন্ট এরিয়া, জি স্যার এটা হলো কন্টেন্ট এরিয়া। আর নিচে আছে কি যে ফুটার এরিয়া, ফুটারের হচ্ছে বটম আছে, টপ আছে। জি স্যার। আচ্ছা, তো আমাদের উপরে যান, উপরে যে একটা ইয়ে রয়েছে ওটা আমরা একটু ইয়ে করব, আপডেট করব। একদম উপরে যান, যে ওখানে দেখেন যে আমাদের যে সাইট ম্যাপটা আছে, মানে প্রত্যেকটা ট্যাবগুলো ওপেন করেন, অ্যাবাউট আস, সাইট ম্যাপ, ওইগুলো ওপেন করেন।
প্রত্যেকটা মেনু ওপেন করেন, দেখেন তো ওটার মধ্যে কোনো কারেকশনের প্রয়োজন আছে কিনা চারটের মধ্যে। অ্যাভারেজটা এরকম হলে চলবে, আর কোনো কিছু অ্যাড করতে হলে আপনারা দিবেন, ক্লোজ করে দেন। দেন হচ্ছে কি যে সাইট ম্যাপ প্রোডাক্ট ক্যাটাগরি, এটা হচ্ছে সুন্দর করতে হবে। ওই যে উপরে যেভাবে উঠাই দিয়েছি ওইভাবে উঠাই দিতে হবে কারেকশন করে। ইনভাইটেশন স্টুডেন্টে যেভাবে দিয়েছি, এখান থেকে আপনি আরও আমাদের প্রোডাক্টগুলো খুঁজবেন, তো যে প্রোডাক্টগুলো করছেন এটা সার্চ দিয়ে দিয়ে আমাদের যেগুলো লিস্টিং করা হয়েছে এগুলোর বাইরে আর নতুন কিছু এর ভিতরে আছে কিনা এটা দেখবেন চেক করে। আচ্ছা এগুলোর মধ্যে স্যার না? হ্যাঁ এগুলোর মধ্যে এই যে ক্যাটাগরির ভিতরে তো এখানে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে, প্রোডাক্টের নামগুলো দেওয়া হয়েছে সাইড ম্যাপে। আচ্ছা এই ট্যাবটাও ক্লোজ করে দেন। দেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা যেরকম আছে সেরকমই চলবে কিনা এটা দেখলে। স্যার এটা তো মনে হয় যেটা দিছিলাম স্যার এটাই। হ্যাঁ এটা ক্লোজ করে দেন। এটা তো যেরকম আছে এরকম থাকলে তো। প্রাইভেসি পলিসি এগুলো মানে এর ভিতরে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন আছে কিনা, সুন্দর করার প্রয়োজন আছে কিনা। ঠিক আছে ব্যাক ইনটা আসেন। পেজে যান, পেজ অল পেজ থেকে সাইড ম্যাপটা নিউ ট্যাবে ওপেন করেন। হলো স্যার আসবে ওটা, আপনি পপ আপ মেনু আসছে মেবি, অথবা রিফ্রেশ করেন। কোনটা অন করবো স্যার? সাইড ম্যাপ, এটা নিউ ট্যাবে ওপেন করেন, এডিট থেকে নিউ ট্যাবে ওপেন করেন। এটা প্রথম 2 লাইনের মতো এরকম বাকিগুলো কমপ্লিট করেন। এটা দেন আমরা হোম শপ এই সমস্ত পেজগুলো দেখব। লেফট সাইডে সবগুলো তো এক লাইনে চলে আসছে স্যার। রাইট, হ্যাঁ ওইভাবে, হ্যাঁ সুন্দর করে ফেলেন। ওটা পার্সেন্ট ইনভার্ট, হ্যাঁ ওটাতে আগে করেন, কমা দেন না উপরের সাথে লাগিয়ে দেন, কমা দেওয়ার পরে একটা ডিলিট যাবেন, ডিলিট প্রেস করেন, উপরে উঠে আসুক, ওটা একটা স্পেস দেন ওখানে, কমার পরে একটা স্পেস, ডিলিট প্রেস করেন। হ্যাঁ ওকে। আর শিফট ইনটা 7 মানে ইন চাপলে কার্সারটা রাইট সাইডে চলে আসবে, একটু কুইক করেন ওখানে নোটপ্যাডের রাইট সাইডে, মানে প্রত্যেকটা এরকম কমা দিয়ে দিয়ে উপরে উঠাই দেন। নোটপ্যাডের শেষে কার্সার রাখেন, যে কমা দেন, স্পেস দেন, ডিলিট 7, এবার ইন 7 কিবোর্ড থেকে দেখেন ইন প্রেস আছে, ইন্ট হলো হোম ইন্ট, হোমে দিলে কার্সার একদম প্রথমে আসবে, ইন দিলে শেষে যাবে। ও তো ভাই স্যার ইন কই গেল? ইন পাই না। আচ্ছা তাহলে ক্লিক করে দেন। তাহলে স্যার ইন পাই না। হোমের উপরে ইন্ড আছে, হোমের নিচে ইন্ড আছে। ঠিক আছে কমা দেন, কুইক হ্যাঁ পাইছি পাইছি। এটা এইভাবে ইয়ে করেন, উঠে দেন কুইক এটা। স্যার এগুলো কি স্যার সাব ক্যাটাগরিগুলো স্যার আলাদা আলাদা থাকবে?
স্টার্ট। দুইটা ক্যাটাগরি আপডেট করেন, সবগুলো করতে গেলে টাইম লাগবে, জাস্ট দুইটা করেই আপনি। আচ্ছা স্যার, আমি এটা করতেছি। এইটাতে যে স্যার আছে, এই যে স্যার সাব ক্যাটাগরি, ক্যাটাগরি বলতে স্যার সাব ক্যাটাগরি দেন প্রোডাক্ট, সাব ক্যাটাগরি গুলোর মধ্যে কি স্যার আলাদা আলাদা থাকবে? এই থাক, এটা এইভাবেই থাক, এইভাবেই থাক। আলাদাই রাখতে হবে স্যার। জি, এটা হ্যাঁ আলাদাই থাক। আচ্ছা, আপনি হোমটাই কমপ্লিট করেন, দেন আর অন্য অন্য কাজ করি, এগুলো আমরা রাতে করব। জি, আপনি শুধু হোমটাই কমপ্লিট করেন। জি, লেফট সাইডে একটা কিওয়ার্ড লেটার ডিলিট হয়ে গেছে, বক্স, ওই লাইনে লেফট সাইডে শুধু বিটা অ্যাড করে দেন। না স্যার, এখানে কমাও অ্যাড হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ফিগার অ্যাক্সেসরিজ কি স্যার একসাথে? সেটা তো দেখা লাগবে না, হলে তো বুঝতেছি না। আচ্ছা, এই পর্যন্ত রেখে দেন, ওটা দেখে না হয় করবো। এই পর্যন্ত আপডেট দিয়ে দেন। এগুলোর মধ্যে সাব ক্যাটাগরি আছে কিনা ওগুলো চেক করে দেন, করতে হবে। চেক করতে হবে স্যার এগুলো। এটা আপডেট দিয়ে দেন এই পর্যন্তই। আপডেট স্যার। আর আমাদের সাইটে আসেন, লাস্ট ট্যাবে আমাদের সাইটটা ব্রাউজ করেন, সাইটে হোমে ক্লিক করেন, হোমে কার্সার নিয়ে যান। এখানে আমরা এই অপশনগুলো অ্যাড করব। এখানে যে মেনু টাইটেল, এটা কোত্থেকে আসে, কিভাবে অ্যাড করতে হয়, এটা আমরা দেখব। ব্যাকএন্ডে আসেন, অ্যাপারেন্স থেকে মেনুতে ক্লিক করেন, নিউ ট্যাবে নিয়ে আসবেন। অ্যাপারেন্স থেকে মেনু, নিউ ট্যাব ওপেন করেন। আচ্ছা, এই পেজ তো স্যার লাগবে না, এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, দেন ওটা আপডেট করার পরে যেগুলো এসেছে থেকে মেনু থেকে স্যার আপনি ওই যে ক্যাটাগরিতে ক্লিক করেন তো উপরে, না ওই যে ড্রপ ডাউন লিস্ট, এটা মেইন নেভিগেশন, এটা দেন সিলেক্ট।
সিলেক্ট, হ্যাঁ লিভ, মানে ওইটা আমাদের কোথা থেকে আসছে সেটা আমরা দেখব। হোমে ওটা স্ক্রল করেন, এক্সপান্ড করেন, ড্রপ ডাউন লিস্টে মেনুতে ক্লিক করে। এটা কিসে মেনুতে কোথা থেকে আসছে, এটা এই পেজটা হচ্ছে মেনু হোম। তো এখানে একটা ব্লক অ্যাড করা, মেনু হোম, এইচটিএমএল ব্লক মেনু হোম। আপনি ব্লকটা নিউ ট্যাবে ওপেন করেন, লেফট সাইড থেকে ব্লক আছে, লেফট সাইড থেকে এইচটিএমএল ব্লক আছে দেখেন, একদম মেনু অ্যাপারেন্সের উপরে ওই যে এইচটিএমএল ব্লক, এটা নিউ ট্যাবে ওপেন করেন। ওটার ভিতরে দেখেন যে মেনু হোম কোথায় আছে, সার্চ করেন, উপরে সার্চ করেন মেনু হোম দিয়ে, সার্চ, হ্যাঁ মেনু হোম। হ্যাঁ এডিটটা নিউ ট্যাবে ওপেন করেন, এডিট থেকে নিউ ট্যাবে ওপেন করেন। কি চেঞ্জ করতে হবে স্যার? না এখানে তো ওয়েট, ভিজুয়ালে ক্লিক করেন তো, ওই যে রাইট সাইড আছে টেক্সট ভিজুয়াল, রাইট সাইডে আছে ভিজুয়ালে তো স্যার আছেই তো, টেক্সটে ক্লিক করেন তো, ভিজুয়ালে আছে। আচ্ছা দেখি কোনো কোডিং স্যার, আমি তো ফুল অ্যাক্সেস দিয়েছি, ওইটা আমি দেখছি এখানে। এখানে তো স্যার কোডিং থাকার কথা না আসলে। স্ক্রল করে নিচে আসেন তো হালকা, আচ্ছা ওকে আমি দেখছি। লাস্ট এডিটেড জুন 21, 2017 স্যার। ওয়েট করেন 2 মিনিট, আপনারা ব্যাক এন্ডে এর কাজগুলো করতে লাগেন, আমি দেখছি এটা একটু। বলতো নেট নাই, নেট নাই। আপনি ওখান থেকে সাইন আউট করেন তো, এটা নিচ্ছেন এখান থেকে, সাইন আউট করবো স্যার? হ্যাঁ সাইন আউট করে দেন, ট্যাবগুলো সব ক্লোজ করে দেন, স্ক্রিন অফ করে দেন, স্ক্রিন অফ করে দেন। হ্যাঁ স্যার ক্লোজ আছে সব কিছু।
ঠিকই তো আছে এখানে, তো ওয়েট করছে। আমার এখানে আসতো না কেন স্যার থেকে? আচ্ছা দেখছি, ওটা আবার ট্রাই করেন, এরকম অপশন আসবে। আমি হোয়াটসঅ্যাপে শেয়ার দিচ্ছি। হোয়াটসঅ্যাপে কোন গ্রুপে স্যার দিচ্ছেন? দুটাতেই দিচ্ছি। আচ্ছা আপনাকে আমি স্কাইপিতে দিয়ে দিচ্ছি। 21-22 আবার লগ আউট করে আবারও লগ ইন করেন। আমার লগ আউট আছে স্যার, আমি আমার লগ ইন করতে চাই। লগ ইন করে দেখুন তো। স্ক্রিন শেয়ার দেন। স্যার লগ ইন করে নিন। না আসলে প্লাগইনসে আসবেন, দেখেন তো আবার অপশনটা আছে কিনা। কোনটা কি স্যার? স্টেবল বক্সটা স্যার? হ্যাঁ, অল আইটেমসে যান, হোম মেনু। মেনু হোম। স্যার এডিটিং এ আছে স্যার একদম দেখো। আচ্ছা ওয়েট, ও আচ্ছা আপনার ওখানে অলরেডি ফুল ফাংশন গেছে না। এডিট ট্রাস্ট ভিউ, ঠিক আছে, তারপরে জানতে হবে, করেন তো। কোন আসে নাই স্যার না? না, ফুল অ্যাক্সেস গেছে না তো। আচ্ছা না স্যার, সেম আগের মতো। আপনি প্লাগইনসে আসেন তো, লেফট সাইড থেকে প্লাগইনস। প্লাগইনস থেকে স্যার অল প্লাগইনস, এখানে দেখেন তো ক্লাসিক এডিটরটা আছে কিনা। আছে স্যার, ক্লাসিক এডিটর। আচ্ছা, আর একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, এটা দিয়ে সাইন ইন করেন, ওটা লগ আউট করেন, স্ক্রিন অফ করে দেন। স্যার ফার্স্ট এডটা কি পাসওয়ার্ডটা আমি চেক করে দিচ্ছি। দুইবার আসছে, আমি আমার এটা পাসওয়ার্ড। হ্যাঁ দিয়েছি। আচ্ছা, অন্য অন্য মেনুগুলো কিভাবে চেঞ্জ করতে একটু দেখা দিই আর কি, যে উপরে যে ইয়েগুলো আছে লগো, তারপরে অন্য অন্য ইনফরমেশনগুলো, যে
স্লোগান এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে চেঞ্জ করতে হবে? জি স্যার। স্যার আপনি প্রথমত আছেন উডমার্ট থেকে হেডার বিল্ডার, এটাতে আসেন। হেড অপশনগুলোতে কি কি চেঞ্জ করছি ওখান থেকেও চেঞ্জ করা যায়। উডমার্ট থেকে স্যার। হ্যাঁ, উডমার্ট থিম সেটিং থেকেও চেঞ্জ করা যায়, আবার উডমার্ট আছে, উডমার্ট থেকে হেডার বিল্ডার এখান থেকেও চেঞ্জ করা যায়। স্যার এই যে এটা হ্যাঁ, এখানে দেখেন যে মানে আপনার অ্যাক্টিভ করা আছে কোন এটা হেডার বেসটা এখানে অ্যাক্টিভ করা আছে। এডিট অপশনে যান, হেডার সেটিং রাইটস, হ্যাঁ ওখানে ওয়েট করেন। এখান থেকে এই যে লগো আছে দেখেন, লগো অন্য যে সমস্ত অপশনগুলো আছে এখান থেকে এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়। লগোতে ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসেন, ওই যে মেইন হেডার লগো, জি স্যার এটা। হ্যাঁ ওটাতে ওই যে এডিট অপশন আছে পেন্সিল আইকন, এখানে এই যে লগোগুলো দেন, হ্যাঁ রাইট এখানে। আচ্ছা, এটা ক্লোজ করে দেন। আর রাইট সাইডে আছে টেক্সট অথবা এইচটিএমএল, ওটাতে ক্লিক করেন, টেক্সট এইচটিএমএল। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের যে স্পেশাল হওয়ার পারচেজ, এখান থেকে ওই মেনুটা আমরা চেঞ্জ করব। ওখানে কি কি দেওয়া যায় আপনাকে বলছিলাম যে ওইখানে কি কন্টেন্টস দেওয়া যায় সেটা দেওয়ার জন্য। আচ্ছা ওয়েট, এখানে একেবারে আমরা চেঞ্জ করে ফেলি এটা। স্পেশাল অফার তো আমরা দিতে পারবো না স্যার, ওইটা তো গার্জিয়ান যদি দেয় হ্যাঁ রাইট রাইট, এই জন্য বলছি যে এখানে আমরা কন্টেন্টগুলো কি দিতে পারি, হট অফার এরকম ধরনের, কিন্তু যেটাই দিব যে কথাটাই লিখবো সেটার সাথে ওটা মিল থাকতে হবে। জি স্যার। এখানে কি কি দেওয়া যায় এটা? জাজেলের প্রোডাক্ট, জাজেলে তো স্যার এই অফার দেয় স্যার। এটা স্যার যদি আমরা অফার দেই স্যার তাহলে স্যার প্রবলেম হলো জাজেল প্রত্যেক ফ্রাইডেতে অফার দেয় 40% অফ, এরকম অফার ফ্রাইডেতেই দেয়। তো লেটেস্ট কালেকশন, নিউ কালেকশন এই ধরনের দিয়ে দেওয়া যায়, অথবা বেস্ট সেলিং প্রোডাক্ট এই টাইপের দেওয়া যায়। যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে সেই সমস্ত প্রোডাক্টগুলো এখানে দেন। ওরকম কিছু পার্সেস থিম এটা আউট করে দেন, পার্সেস থিমটা ডিলিট করে দেন এখান থেকে। হ্যাঁ ওটা আগে টাইপটা ডিলিট করে দেন, দিয়ে ওখানে লেখেন, হ্যাঁ এডিটে যান, যে প্রোডাক্টটা সেল হয়েছে এরকম একটা প্রোডাক্ট লিঙ্ক এখানে নিয়ে আসেন, দিয়ে দেন, দেন বেস্ট সেলিং প্রোডাক্ট। অথবা ওইটার যদি কোনো কালেকশন থাকে যে আইফোন কেসের, তাহলে ওই কালেকশনের লিঙ্কটা এখানে দিয়ে দেন। টি শার্ট অথবা আছে আইফোন কেস, ওই যে যে প্রোডাক্ট সেল হয়েছে ওরকম একটা কালেকশনে যান, কালেকশনের লিঙ্কটা এখানে দিয়ে দেন। কালেকশন স্যার এটা হইছে কিনা ওনাদের কাছে যাই না, পেড করা আছে কালেকশন, আইফোন কেসের আছে। ওই সুজল মেয়ের কালেকশনটা দিয়ে দেন ওখানে, দিয়ে দেন। কোনটা স্যার এটা? আরটু নিচে না, এটা না। দুই নম্বর। আপনি সার্চ দেন ওখানে, ভাই আপনি প্রোডাক্ট নেম কোন? আইফোন এক্স। ও আইছে ওই এটা নিউ ট্যাব ওপেন করেন। আপনারা এইগুলো সুন্দর সুন্দর ব্যানার দিয়ে দিবেন, যার যে প্রোডাক্টটা আছে। এখন তো ক্যানভা তো ইউজ করতে পারেন সবাই, এখানে একটা করে ব্যানার সুন্দর করে দিবেন, দেন আপনার সেলসটা গ্রো করবে। বেস্ট সেলিং প্রোডাক্ট না টেক্সট লিঙ্ক তো ওরকম, হ্যাঁ বেস্ট সেলিং প্রোডাক্ট রাইট।
স্পেশাল অফার এখানে কি দেওয়া যায়? স্পেশাল অফারে স্যার অফার তো স্যার আসলে আমরা কোনো কিছু দিতে পারি না, সব কিছু যাদের আছে। তো ওখানে ওই নামটা চেঞ্জ করে দেন, আপনি যেরকম নামটা চেঞ্জ করে দিছি। আপনি আর কি এখানে কন্টেন্টগুলো করছিলেন, কিছু চেঞ্জ করছিলেন, যেখানে কি বিষয়টা দেওয়া যায়। আজকের যেমন তো এখানে নাই, আপনি দেন লেটেস্ট প্রোডাক্ট দেন, অথবা ওটা হ্যাঁ লেটেস্ট দেন। যেহেতু উইকলি অফার দেয় তাহলে উইকলি অফার দেবে। উইকলি অফার স্পেশাল অফার তো একই কথা। স্পেশাল অফার উইকলি অফার একই কথা, বাট ওই অফারগুলো তো আমাদের প্রোডাক্টে অনেক ক্ষেত্রে না থাকে। ম্যাক্সিমাম থাকে। অথবা লেটেস্ট লিংক কোনটা দিব স্যার? লেটেস্ট কালেকশন দিবেন না লেটেস্ট প্রোডাক্ট দিবেন? লেটেস্ট কালেকশনটাই স্যার বেটার হয়। দেন প্রোডাক্ট একটা তো স্যার আছেই, দেন, আমরা দেন, তো ডিজাইন মানে কালেকশন করতেছি। দেন লেটেস্ট কালেকশন দেন, দিয়ে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন। আইফোনটা দিচ্ছেন, টি শার্টের একটা দিয়ে দেন, ওমেন্স টি শার্ট এরকম। লেটেস্ট কালেকশন স্যার হোডিস দিতে পারেন, এখন তো শীতকাল আসছে, তো শীতের সময় হোডি নিয়ে তো কাজ করতে হবে। এগুলো আসলে প্র্যাকটিক্যালি না করলে হবে না, এগুলো ভুলে যেতে হবে। তারপরেও দেখালাম একটু, এগুলো অপশনগুলিকে উঠতে হবে, কারণ আমাদের এগুলো কমপ্লিটও করা দরকার। জি সেভ দেন, দিয়ে আপডেট দেন। আর এগুলো খুবই সেন্সিটিভ, একটা থেকে আরেকটা হয়ে গেলে, উল্টাপাল্টা হয়ে গেলে খুবই সমস্যা। এই বেটার স্যার হ্যাঁ আপডেট তো জি সেভ। ঠিক আছে, আপনি ওই আগের পোর্শনেই যান। এবার দেখেন চেঞ্জ হয়েছে কিনা, আপনি সাইটে ব্রাউজ করেন, নিউ ট্যাবে ওপেন করেন। স্যার। আচ্ছা, এখন স্লোগানটা কিভাবে চেঞ্জ করতে হয় আমরা স্লোগানটা একটু দেখি, আর ওই যে সোশ্যাল সাইটগুলো আছে সাইটগুলো একটু দেখাইতে বাকি কাজগুলো আমরা নিজেরাই করবো না। এটার ভেতরে জাস্ট ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে। আপনি হ্যাঁ উডমার্ট ওখানেই আছে, থিমের ওখানে ওই যে টপ বার আছে, টপ বারের টেক্সট এইচটিএমএল ওটাতে ক্লিক করেন। টপ বারের হ্যাঁ পেন্সিল আইকনে ক্লিক করেন, এখানে দেখেন এই যে লেখা আছে, হ্যাঁ ট্যাগটা আছে। ঠিক আছে, এই উইন্ডোটা এখন ক্লোজ করে দেন। এখন আপনি আসেন উডমার্ট সেটিংয়ে আসেন। উডমার্ট সেটিং এগুলো তো আমরা এখনো কমপ্লিট করিনি, বাট এটা কমপ্লিট করব। উডমার্ট সেটিং ব্যাকএন্ডে আসেন। উডমার্ট সেটিং নিচে আসছে কি উপরে আছে? উডমার্ট থিম সেটিং, সরি জি, জেনারেলে ক্লিক করেন। আর এগুলো যখন আপনারা করবেন তখন আপনারা অ্যাক্সেস পেলে এমনি নিজে নিজে বুঝে যাবেন, পেরে যাবেন আর কি। আর কোনো সমস্যা হলে তো আপনারা তো থাকছেন, কানেক্টেড থাকছেনই, অসুবিধা নেই এটা। এখান থেকেও লগোগুলো চেঞ্জ করা যায়, আমরা যেখানে হেডার বিল্ডার দেখলাম ওখান থেকেও চেঞ্জ করতে পারবো। নিচের দিকে আসেন, যে পোর্টফোলিও প্রত্যেকটা ট্যাবে ক্লিক করেন, করে দেখেন কোনটা আছে। ওই যে সোশ্যাল প্রোফাইল আছে, সোশ্যাল প্রোফাইলগুলো চেঞ্জ করা, আপডেট করার জন্য এখানে শেয়ার বাটন অন্যগুলোতে করেন, ক্লিক করেন। ওখান থেকে না নিচে আসেন, ওটা আপনি যেখানে লেফট সাইডে ক্লিক করছেন নিচে আসে দেখেন লিঙ্ক টু সোশ্যাল বাটন। হ্যাঁ লিঙ্ক টু। এখন এটার একটু সাইডেও কিছু কাজ করার দরকার ছিল। এখানে আমরা যে এগুলো দিব, পেজগুলো দিব, না আসেনি। নিউ ট্যাব ওপেন করেন, ডাইরেক্ট ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক করেন, নিচেই সোশ্যাল প্রোফাইল। এই যে এখান থেকে আমরা অন অফ করে দিতে পারি আর কি, যে আমাদের কোনটি রাখবো কোনটি রাখবো না। আর এই সমস্ত সাইটগুলোতে সবগুলো সাইটে করবো, আজকে কমপ্লিট করবো আর কি, করে এখানে কিছু পোস্ট দিয়ে
আমরা এই লিঙ্কগুলো আমাদের এই সাইটে, লিঙ্কগুলো দেওয়া যায়। হ্যাঁ লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করে দিব, হ্যাশট্যাগ যেগুলো রয়েছে এগুলো দিয়ে। আচ্ছা এই সবগুলো সাইটে আমরা ইয়ে করবো, আজকের লিঙ্ক ইয়ে করবো করে এখানে একটা দুইটা পোস্ট দিব, দিয়ে তো এই লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিব। আচ্ছা আমরা প্রথমে যেখানে গেছিলাম ব্লকেই যান, এবার দেখি আমরা একটা এডিট করে দেখি ওখান থেকে। অল মেনুটা ওপেন করেন, মেনু হোম টাইপ করেন, ব্যাকএন্ড এডিটর ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসেন, এখানে একটা সিঙ্গেল ইমেজ দেন, ওখানে যে ইমেজ আছে উপরে ওঠান স্ক্রল করে, ওটাতে হ্যাঁ ওটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ ক্রস চিহ্ন, গুণ চিহ্ন ক্লিক করেন, ক্রস। এখানে একটা ইমেজ যে কোনো একটা আপনি প্রোডাক্টেরই অ্যাড করেন, যেহেতু অনেক প্রোডাক্ট নিতে গেলে টাইম লাগবে। এই যে টি শার্টের ওইটাই দেন, টি শার্ট দেন, হ্যাঁ দেন। এগুলো অল্টার ট্যাগে করা আছে না, অ্যাড করা আছে না? অল্টার ট্যাগ গুলো দিয়ে দেন, ওটা অল্টার ট্যাগ দিয়ে দেন ওগুলো। হ্যাঁ সেট ইমেজ স্যার আগে সেট হয়ে গেছে। আচ্ছা ডিজাইন অপশনে ক্লিক করেন, ডিজাইন অপশন, উডমার্ট এক্সট্রাক্ট, টাইটেল কোথায় আছে দেখেন তো, উডমার্ট এক্সট্রাক্ট ওটাতে ক্লিক করেন। আচ্ছা ডিজাইনই জানা, জেনারেলে জানা, আবার জেনারেল ওখানে উইজেট, হ্যাঁ ওখানে টাইটেল দিয়ে দেন, টি শার্ট বয়েজ টি শার্ট, এরকম টি শার্টের তো এটা সাদিক ভাই কোনো সমস্যা হবে? হ্যাঁ সেভ চেঞ্জ ক্লিক করেন, সেভ চেঞ্জ। আচ্ছা ওটার নিচে একটু আসেন তো স্ক্রল করে, যেখান থেকে চেঞ্জ করে সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ইমেজের নিচে হ্যাঁ ওটাতে ক্লিক করেন, নিচে ওটা ওটা না ওটা হ্যাঁ হ্যাঁ রাইট, কাস্টম হেডিং। এখানে কি মেনু টাইটেল এখানে দিয়ে দেন বয়েজ টি শার্ট, আর এখানে ইউআরএলটা অ্যাড করে দেন, টি শার্টের একটা ইউআরএল অ্যাড করে দেন এখানে। ওই যে স্ট্রং লেখা রয়েছে মেনু টাইটেল, এটা চেঞ্জ করেন, ওটা না কাস্টম টাইটেল, ঠিক আছে মেনু টাইটেল, হ্যাঁ মেনু, ওটা পুরাটা না, শুধু মেনু টাইটেল। কন্ট্রোল জেড প্রেস করেন, শুধু মেনু টাইটেল, হ্যাঁ বয়েজ টি শার্ট। আর নিচে যে হচ্ছে ইউআরএল লিঙ্ক আছে ওটাতে ক্লিক করেন, করে বয়েজ টি শার্টের কালেকশন একটা লিঙ্ক দেন এখানে। কালেকশন নাই, যে কোনো একটা প্রোডাক্টের লিংক দিতে হবে। ক্যাটাগরি লিঙ্ক নিয়ে আসেন, ক্যাটাগরি আছে তো। থাকবে না হ্যাশট্যাগ থাকবে না,
লিঙ্ক টেক্সট লাগবে স্যার। হ্যাঁ, বাস টি শার্ট দিয়ে দেন। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে দেবেন। সেভ চেঞ্জ। পরেরটাতে আরেকটা অন্য একটা দেন এরকম সিঙ্গেল ইমেজ হেডিং। পরেরটাতে শেষ। হ্যাঁ, আপডেট দিলে তো দেন হচ্ছে ওটা আমরা রিফ্রেশ করে দেখবো। আমরা আরও দুইটা চেঞ্জ করি, চেঞ্জ করে ওরকম অন্যটা দেন। অন্য ক্যাটাগরি দেন, ইলেকট্রনিক্স দেন, অ্যাক্সেসরিজ দেন, ডিফারেন্ট দেন। একটা ল্যাপটপ নিয়ে নিন স্যার। ল্যাপটপ দিয়ে দেন। হ্যাঁ, সেকেন্ডটা যেটা আছে ওটা দেন। হ্যাঁ, রাইট। এগুলোর অল্টার ইমেজ ইয়েগুলো টাইটেলগুলো সেট করেনি কার এটা এগুলো। ল্যাপটপ স্টিকার না স্যার? স্ক্রিন। মেনু টাইটেল চেঞ্জ করে স্টিকার স্কেল। ক্যাটাগরি অ্যাড করে দিয়েছেন তাই না? পরেরটা দেন আইফোন কেস দেন, আর একটা মেন সলিড এরকম দিয়ে দেন, চারটা। ভাই আইফোন এস এক্স কেস লেখো। এক্সপ্রেস লিখতে ভাই এগুলো তো সবগুলো আইফোন এক্স। 11 এসে 11 মানে সকলকে। আর আমার ইমেজ আছে নাকি তা কইবা। আইফোন এক্সপ্রেস এইগুলাই ভাই। আপনার আসেনি ওটা তো ভাই। এগুলো একটা আমার না ভাই। এগুলা কার? ইমেজ যে তা কইবা কে স্যার ও নিচে আছে। ওগুলা নেই। ওগুলো আছে ওগুলো ইলাই। না কালেকশন নতুনই ভাই। আছে না আমাদের যেটা কি নিতে হবে। না কালেকশন আছে। ক্যাটাগরি থেকেই দেন, ক্যাটাগরি থেকেই দিলে জি।
আপডেট দেন, ওই যে উপরে আপডেট আছে। এবার আমাদের সাইটটাকে রিলোড করেন। আচ্ছা, আপনি এই কন্টেন্টগুলো উপরে কন্টেন্টগুলো রেডি করেন, আমি কিছু আপনাকে রিসোর্স দিয়ে দেবো আর কি, ওইগুলো দিয়ে আর কাজগুলো দিয়ে এগুলো সব কমপ্লিট করতে হবে। আপনি অনলাইনে থাকেন, দেন আপনি হোমে ক্লিক করে নেবেন, হোম ট্যাবে, হোম মেনুতে আসছে না, একটাতে ক্লিক করেন, যে কোনো একটা ক্লিক করেন, নিউ ট্যাবে ওপেন হবে এগুলো। ঠিক আছে, আজকের এই পর্যন্তই। প্রত্যেকেরই ওই যে সোশ্যাল বুকমার্কিং যে সাইটগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা 50টা করে তো ইমেল দিবেন। আমরা দেখছি সাইটটাকে কমপ্লিট করার জন্য। আর যাদের হলো বাকি আছে কন্টেন্ট, তারা ইমেল করে দেন, পাবলিশ করে দেন। কোনো প্রবলেম হলে এগুলো করেন, আমাদের আর সময় নেই এটা। রাফিন চৌধুরী এখন আর কোনো কাজ করবেন না, এটা এইভাবে রাখেন। আমি যে রিসোর্সগুলো দিব, কাজগুলো দিব, সেগুলো সেভাবে করবেন। আমি 1 ঘন্টার জন্য স্যার বাইরে যেতে হবে স্যার। ঠিক আছে, ওকে, জানি। 1 ঘন্টা পরে আসছি। জি, আমি বাইরে যাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হাতারা মনে এরকম করে আছে কে দেখ তো সুন্দর তাই দেখাইতেছে। রেদওয়ান আহমেদ না? নাচতেছে হারারামে। আপনি এখন যদি একটা কাজ করানো বিরক্ত হয় না হবে না কোনজন না হলে তো হবে, সব মানুষই তো কম বেশি তো হবে, কিন্তু ও শেখা হচ্ছে এই জন্য। আর যখন শেখা হয়ে যাবে তখন ওটা টাকা দিব। ওর দ্বারা যে বিজনেসটা যে কত দূর এগিয়ে যাবে, কত হবে, তা সে বলার না আসলে। আল্লাহ পাক আসলে মিলাই দিছে আমারে, ঠিক আছে। এখন আছে কি ওই একটু করার দরকার, আলিফকে, ঠিক আছে, অন্য বিষয়গুলো শেখানোর দরকার। ও আমার যে ফাইবারের মতো 20টা সাইট আমার প্রোফাইল রেডি করে দিচ্ছে, বুঝতে পারছো? মাসে যদি 5টা কাজও পায়, তো 5টা কাজে তো অনেক। গিকগুলো এগুলো করলে, এগুলো গিক থাকলে তো কিছু করা লাগবে না, ওইগুলো থেকে ওরা দেখিতে আমার কাজ দেবে, তাই না? এগুলো থেকে একসময় দেখা যায় লাখ লাখ টাকা আসতেছে এরকম, এগুলো থেকে। ভালো করেছে না জান দৌড় দিছে একটি। আপনি কাটেন না দিদি। রাসেল আহমদ, শুনতে পাচ্ছেন? রাসেল আহমদ, জি স্যার, শুনতে আপনি আর একটু অ্যাক্টিভ হন, বুঝছেন? আর স্কাইপে দিয়ে কমিউনিকেট করেন, বুঝছেন? প্রত্যেকদিন কম বেশি রাখেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, যান। তার জন্য এবার ওর মার্কেটিংয়ের জন্য কিছু কাজ রেডি করে একটু বাজারে যাওয়ার দরকার। তোমার সায়া তৈরি করতে দিয়ে আসতে হবে তো, সায়া কি জন্য ম্যাক্সি। আমাদের ওখানে কত নিয়েছিল ম্যাক্সি? 50 টাকা করে নিয়েছিল, তাই না? 2টা 100 টাকা নিয়েছিল। হ্যাঁ, কিনে আসবো। হ্যাঁ, আমারও এগুলো, এটা খাইলে শরীরের জন্য